এই মাহফিলে আপনাদের সামনে কিছু সময় আমাকে করতে হবে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সেই আপনার বক্তাকে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং যে আয়াতটি পরিমাণ তেলাওয়াত করলাম এই আয়াতটি পরিমাণ আঙ্গিকে সামান্য কিছু আলোচনা আপনাদের মধ্যে শেষ করে শেষ করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ায় তাশরীফ এনেছেন মানুষের হেদায়েতের জন্য, এরা সকলেই মানুষের আকৃতি নিয়ে পৃথিবীতে এসেছেন। এদের আকৃতি কেমন ছিল? মানুষের আকৃতি ছিল। মানুষের আকৃতি নিয়ে কোন হাদি যখন কওমের হেদায়েতের জন্য তার কাজ শুরু করে সেই কওমের মানুষ সকলেই সমানভাবে এই হাদিকে গ্রহণ করে নেয়, নবী রাসূলকে সকলেই গ্রহণ করে নেয়। এদের মধ্যে একটা মহল ছিল যারা নবী রাসূল তাদের কাছে আসার পর কি বলতো যে এটা আবার কেমন কথা, আমার যেমন দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, সবকিছু আমি যেমন রক্ত মাংসের মানুষ, আমাকে যিনি হেদায়েত করার জন্য এসেছেন তিনিও তো তেমন, তার দুইটা হাত, দুইটা চোখ, দুইটা পা, রক্ত মাংসের মানুষ তিনিও। সুতরাং এই লোকটার আনুগত্য আমি কেমনে করতে পারি? সম্পদ তো তার থেকে আমার কম নয়, সম্মান তো তার থেকে আমার কম নয়, সমাজের প্রতিষ্ঠিত একজন মানুষ হচ্ছি আমি, আমার জনগণ কম নয়, তো আমার কি ঠেকা লাগলো? আমি আমার ঘরে ভাত খাইলাম আর এই লোকটার আনুগত্য করবো, তার পিছিয়ে পিছিয়ে বলবো। এই দুষ্ট একটা মহল সব নবীর যুগে ছিল, যারা বলতো নবী সাধারণ একজন মানুষ, দোষে গুণে আমাদের মতো সাধারণ একজন মানুষ, সুতরাং ওনার আনুগত্য করার কোনো প্রয়োজন আমাদের নাই। আজকে মেয়েরা হযরত নূহ আলাইহিস সালাম যার ইতিহাস অনেক দীর্ঘ, যার নবুয়তের দায়িত্বকাল অতীত যত আম্বিয়া কেরাম আছেন তাদের মধ্যে অনেক দীর্ঘ। এক রিওয়ায়াত মোতাবেক 900 বছর, আরেক রিওয়ায়াত মোতাবেক 950 বছর অথবা 1300 বছর হযরত নূহ আলাইহিস সালাম মানুষের হেদায়েতের জন্য অবিশ্রাম কাজ করে গিয়েছেন। কিন্তু ফল কি হয়েছে? কিতাব পড়ে দেখুন, আল বিদায়া ওয়া নিহায়া সহ তাফসীরের কিতাব এগুলো খুলে দেখুন, ফল কি হয়েছে যে হযরত নূহ আলাইহিস সালামের গোটা জীবনের মেহনতের ফলে ঈমানদার তিনি পাইলেন মাত্র কয়জন? এক রিওয়ায়াত 40 জন পুরুষ, 40 জন মহিলা এবং 80 জন। আরেক রিওয়ায়াত মোতাবেক 80 জন পুরুষ, 40 জন মহিলা, মোট 120 জন। আরেক রিওয়ায়াত মোতাবেক 60 জন পুরুষ, 60 জন মহিলা, মোট 120 জন মানুষ। বাকি মানুষ কেমন আনে নাই? তার কারণ কি ছিল? হযরত নূহ আলাইহিস সালামের বিপরীত যে মিশন ছিল, বিপরীত শক্তিশালী একটা মিশন ছিল, সেই মিশনের কাজ কি ছিল? তাদের কাজ ছিল যে জনগণকে, মানুষকে যেভাবেই হোক এই নবী থেকে দূরে সরায় রাখতে হবে। নবীর থেকে মানুষকে দূরে সরানোর জন্য তারা যে মন্ত্র আবিষ্কার করলো, সেই মন্ত্র কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সেই মন্ত্রের কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, قال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر
কিতাবীরা কাফির বিদারেরা নবী আমাদের সাধারণ মানুষের মতোই একজন মানুষ। এই বক্তব্য কাদের ছিল? আল্লাহ পাকের ভাষায় কাদের বক্তব্য ছিল? কাফিরদের বক্তব্য ছিল। কাফিরদের চিন্তাবিদ যারা আছে তাদের বক্তব্য ছিল। কথাটা খেয়াল করছেন? নবী সাধারণ মানুষের মতোই একজন মানুষ। এই বক্তব্য কাদের ছিল? কাফিরদের ছিল। আল্লাহ পাক তাদের এই বক্তব্যটা কালামের মধ্যে তুলে ধরেছেন। তারা আরো কি বলতো? ইউরিদু আন ইয়াতাবাক্কালা আলাইকুম কওমান তোমরা শুনবে এই নিজের নেতৃত্ব কায়েম করবে, এই উদ্দেশ্যেই লোকটা নবুয়তের দাবি নিয়ে তোমাদের সামনে এসেছে। প্রকৃতপক্ষে ওই লোকটা মানুষের মতোই একজন মানুষ। বিরাদরানে ইসলাম শুধু নূহ আলাইহিস সালামের কওমের ইতিহাস নয়, কোরআনের শুনে দেখুন, ইতিহাসের কিতাব শুনে দেখুন। এই সময়ে বিভিন্ন নবীর উম্মতের মধ্যে সমাজের লোক ছিল এমন একটা দল যারা নবীকে সাধারণ মানুষের মতো মানুষ মনে করে নবীর থেকে সাধারণ জনগণকে দূরে রাখার চেষ্টা করেছেন। সালেহ আলাইহিস সালামের কওমের ইতিহাস দেখুন, হযরতে দাউদ আলাইহিস সালামের কওমের ইতিহাস দেখুন, আর বিভিন্ন কওমের লোকের ইতিহাস খুঁজে পাওয়া যায় যে নবীর থেকে মানুষকে দূরে সরানোর জন্য যে মন্ত্রটা ব্যবহার করা হয়েছে সেই মন্ত্র শক্তি মহল যারা ছিল তারা ঠাট্টা উপমান করেছে। কি বলে যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের সাহস কম নয়, আমাদের মতো সাধারণ একজন মানুষ হয়ে আব্দুল্লাহ বেটা দাবি করে আমরা তার আনুগত্য যেন করি, এটা অসম্ভব, কখনো হইতে পারে না। এই যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ যার সম্পদ নাই, জনবল নাই, এদিকে আমাদের সম্পদের অভাব নাই, জনবলের অভাব নাই। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তো আমাদের মতো সাধারণ মানুষের মতোই একজন মানুষ, তার অনুসরণ আমরা কেমনে করতে পারি? এটা অসম্ভব। তার বিশ্বাস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে মুজিজা দান করেছেন। মুজিজা দান করার মাধ্যমে দুনিয়ার মানুষের সামনে এই বিষয়টা তুলে ধরেছেন। দুনিয়ার মানুষকে আমার বন্ধু যদিও দেখতে সাধারণ মানুষের মতো, কিন্তু আমার বন্ধুর মধ্যে এমন বৈশিষ্ট্য এবং খুশুসিয়ত আমি দান করেছি সাধারণ কোন মানুষের মধ্যে এমন খুশুসিয়ত আসতে পারে না। হাজিরিন কেরাম, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করবো। এই মন্দিরে যারা আছেন, আমাদের বাড়িঘরের মধ্যে অনেক গাছ আছে, হাজার হাজার গাছের মালিক এই মহফিলে আছেন, শত শত গাছের মালিক এই মহফিলে আছেন। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছ, কত গাছ আছে আমাদের বাড়ি করে। মনে করেন আপনার ঘরের সামনে একটা কাঁঠাল গাছ, আপনার ঘর, আপনি আরো 2 গুণ বৃদ্ধি করবেন, ঘরটাকে আরো বড় করবেন। আপনি যদি বলেন কাঁঠাল গাছ রে তোমাকে আমি হুকুম দিলাম, আমি ঘর বৃদ্ধি করবো, ঘর বড় করে নির্মাণ করবো, সুতরাং তুমি এখান থেকে চলে যাও, কাঁঠাল গাছ নড়বে জীবনে? কাঁঠাল গাছ সরবে? সরবে না। সাধারণ মানুষের জবান দিয়া কোন গাছকে সারা জীবন যদি হুমকি দমকি দিয়া বন্দুক দেখাইয়া, ছড়ি দেখাইয়া, লাঠি দেখাইয়া হুকুম করা হয় গাছ রে তুমি এই স্থান থেকে চলে যাও অথবা এই কাজটা করো, গাছ জীবনেও সাধারণ মানুষের কথা শুনবে না। এবারে আসুন আমাদের নবীজির জবান মোবারক কেমন ছিল? নবীজির জবান মোবারক কেমন ছিল? মুসলিম শরীফের হাদিস, সে আসিফ তার অন্যতম কিতাব সহিহ মুসলিম। মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবি হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু